গাইস আজকে আমি আপনাদের দেখাবো গ্রামের একটা বিয়ে এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটা যখন আমি করেছি তখন কিন্তু ভিডিও কিভাবে কাট করতে হয়, কিভাবে ভয়েস অফ করতে হয়, বাইরের সাউন্ড, সেটা কিন্তু আমি একদমই জানতাম না। এখন শিখতে শিখতে কত কিছু শিখে গেছি। একটা সময় কতটাই বোকা ছিলাম দেখেন। তো এটা ছিল আমার আম্মুদের পুরান বাড়ি। আম্মুরে একটা চাচাতো বোনের বিয়ে ছিল। আর গ্রামের বিয়েতে সবাই খুব বেশি মজা করে, গ্রামের সব মানুষ একসাথে জড়ো হয়। এবং এই বিয়েতে কি খেলাম আর কেমন মজা হলো তাই শেয়ার করবো আপনাদের সাথে। তো আমরা বিয়ে বাড়িতে চলে আসছি। বিয়ে বাড়িতে এসে দেখি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, কারণ উঠানের অবস্থা পুরাই খারাপ, তারা বালু দিয়েছে। আর গ্রামের সব মানুষ চলে আসছে এবং মেহমানরা চলে আসছে। গ্রামের বিয়েতে এটি একটা মজা যে তারা খাক না খাক, গ্রামের সব মানুষ চলে আসে কোনো একটা অনুষ্ঠান হলে দেখতে, এবং খুব বেশি ভালো লাগে। এখানে এই যে বউকে ফটোশ্যুট করতেছিল আগে বসে, আর সবাই চলে আসছিল, আমার খুব বেশি ভালো লাগতেছিল। আর আমি তো একটু একটু ভিডিও করতেছিলাম, কারণ আমার খুব বেশি লজ্জা লাগতেছিল। বুঝতেই পেরেছেন যে তখন আমি ওরকমভাবে ভিডিও করি না। গ্রামের মানুষ কিন্তু অন্যরকমভাবে এগুলা নেয়। আর বউ কিন্তু আমার খালা ছিল, আমার বয়সে খুব অনেক বেশি ছোট ছিল, ঠিক আছে, যেহেতু আমার আম্মুর চাচাতো বোন হয়। তো এরপরে আমি হলো এদিকে সবাই বসেছিল, সবাইকে একটু একটু ভিডিও করতেছিলাম। আর আমি ভয় পাইতেছিলাম, আল্লাহ কেউ কি আমাকে কিছু বলবে এরকমভাবে, বুঝছেন। প্রথম প্রথম ভিডিও করলে কিন্তু এরকমটাই হয়। তো এরপর গ্রামের সবচেয়ে সুন্দর একটা জিনিসটা ভালো লাগে, রান্নাবান্নার আয়োজন। এক পাশে অনুষ্ঠান হয় আর এক পাশে রান্নাবান্নার আয়োজন করে, এবং তার জন্য লোকও কিন্তু রাখা হয়। গ্রামের মানুষ খুব একটুখানি অনুষ্ঠান হলে খুব বেশি মজা করে এবং আনন্দ করতে তারা ভালোবাসে, কিন্তু তারা কিন্তু আবার মানুষের সমালোচনা করতেও বেশি পছন্দ করে। যেরকম আমি ভিডিও করি, আমাকে কিন্তু অনেকে অনেক কিছু বলতে পারে, এই কারণে কিন্তু আমি ভয়ে ভয়ে তখন ভিডিও অনেক অল্প অল্প করেছি, এবং সম্পূর্ণ ভিডিওটা আমি ওরকমভাবে করতে পারি নাই। এরপরে একটু রাস্তায় চলে আসছে আমাকে একটু ভিডিও করার জন্য। আর রাস্তায় খুব সুন্দর করে লাইটিং করা হয়েছিল, ঘেরের ছবিটা আর তোলা হলো না। তো এখানে নিজে একটু ঢংফং করতেছিলাম আর দেখতেছিলাম আশেপাশে কি মানুষ আসেনি, কেউ যদি আমাকে কিছু বলে। প্রথম প্রথম ভিডিও করলে এরকমই হয়, বুঝছেন, এই আর কি, প্রচুর পরিমাণে ভয় লাগে। এরপর আপনাদের ভাইয়ের সাথে একটা ছবি তুললাম। এরপর জান্নাতুলকে এখানে বসে একটা ছবি তুলে দিলাম, যেহেতু ও আমাদের দাওয়াত দিয়েছিল এবং জান্নাতুলের খুব বেশি শখ হয়েছিল কাপড় পরবো, তাই ওকে একটু কাপড় পরিয়ে দিয়েছিলাম। আর এর পরের দিন আমরা হলো বিয়ের দিন আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আর এই যে সবাই খাওয়া দাওয়া, আর আমার অবস্থা দেখেন, ঘাইমা ঠাইমা পুরাই অবস্থা খারাপ। তো এখন হলো আমরা খাওয়া দাওয়া করবো। আমার মুখে কোনো রকমের হাসি নাই, ঠিক আছে। খুব কষ্ট করে এই এতটুকু ভিডিও আপনাদের জন্য করেছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর খাবার দাবার ছিল পোলাও, রোস্ট, গরু মাংস এবং জর্দা ভাত। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।